বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচামরিচ ও বেশিরভাগ সবজির। তবে কিছুটা কমতির দিকে মাছের দর। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কয়েকদিনের ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে 27 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ব্যবসায়ীদের দাবি, বন্যায় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকায়। কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণ, বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। ইলিশের দাম বাড়তি থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের দর। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার SM আরিফিন এবং আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে। আরিফিন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। জানাচ্ছি আজকে মাসের প্রথম শুক্রবার। আজকের বাজার পরিস্থিতি জানাতে আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের সবজির বাজার অংশে রয়েছি। আজকে এই প্রথম শুক্রবার অনুযায়ী ক্রেতা সমাগম কিন্তু ব্যাপক রয়েছে, কিন্তু যেটি বিষয় গত সপ্তাহের তুলনায় আজকে সবজির বাজার অনেকটাই চড়া। বিক্রেতারা বলছেন যে প্রায় বেশিরভাগ সবজিতেই কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সবথেকে বেশি বেড়েছে আসলে বেগুনের দাম, যেটি গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হলেও আজকে সেটি 160 টাকাতেও বিক্রি হচ্ছে মানভেদে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 টাকায়। আমি যদি পটলের কথা বলি তাহলে পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা 70 টাকায়, ঢেঁড়স 60 থেকে 70 টাকায়। কিন্তু আরেকটি পণ্যের দাম বেশ চড়াই রয়েছে বাজারে, সেটি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া গত সপ্তাহে যে মরিচের দাম ছিল 250 টাকা, সেটি আজকের বাজারে 100 টাকা পর্যন্ত বেড়ে প্রায় 350 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মরিচ। এছাড়া আজকে ধনিয়া পাতার দাম অনেক বেশি ঊর্ধ্বমুখী বলেছেন বিক্রেতারা। তারা বলছেন যে ধনিয়া পাতা গত সপ্তাহে তারা যেটি 400 থেকে 450 টাকায় বিক্রি করেছিলেন, আজকে সেটি 500 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা আসলে বলছেন যে বন্যা এবং বৃষ্টি এই দুটি আসলে কারণ। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে আসলে সবজির দামটা অনেক বেশি বেড়েছে। যদিও ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত খোঁজেন আসলে পণ্যের দাম বাড়াতে। সে অর্থে গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বাড়ায় তারা আসলে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। এছাড়া আমি আজকে ডিমের বাজারে ঘুরেছি, যেখানে দেখেছি গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ডিম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। যদিও বিক্রেতারা বলছে যে অতিরিক্ত গরমে খামারিরা আসলে ডিমের উৎপাদন যথেষ্ট করতে পারেননি, যে কারণে বাজারে ডিমের একটু সংকট রয়েছে, যে কারণে দাম বেড়েছে। এছাড়া আমরা ব্রয়লার মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দেখেছি আমরা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। তবে সোনালী মুরগির দাম কিন্তু কিছুটা নাগালে রয়েছে। সরকার নির্ধারিত দামের থেকে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। এই ছিল কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি। এখন আমরা চলে যাব সহকর্মী জয়ের কাছে, তিনি সাভার থেকে জয়েন করবেন আমাদের সাথে। বর্তমানে সাভারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু কিছুটা নাগালের বাইরে। যেমন স্থিতিশীল রয়েছে চাল এবং চিনির দাম, তেমনি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ডিমের দাম এবং তেলের দাম। মূলত তেলের দাম কেজি প্রতি বেড়েছে 60 টাকা করে, এবং আপনার চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। ডিমের দাম বেড়েছে ডজনে 5 থেকে 10 টাকা। এখানে আমরা সাভারে যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি যে আড়তটিতে রয়েছি, সেই আড়তটিতে মূলত বিক্রি হচ্ছে আটা বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা 1800 টাকা কেজি দরে আজকের দরদাম অনুযায়ী। ময়দা বিক্রি হচ্ছে 50 টাকা 50 কেজির বস্তা 2600 টাকা কেজি দরে। চিনি বিক্রি হচ্ছে মূলত 50 কেজির যে বস্তা রয়েছে সেই বস্তা অনুযায়ী চিনি বিক্রি হচ্ছে 6000 6140 টাকা
বস্তা দরে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে মূলত 1 ড্রাম, যেটির মূল্য রয়েছে 3140 টাকা। একই সাথে রয়েছে সুপার তেল, যেটি বিক্রি হচ্ছে সুপার তেল বিক্রি হচ্ছে 3200 টাকা, এবং পাম্প তেল বিক্রি হচ্ছে 29,900 টাকা ড্রাম দরে। বোল্ডার ডাউন বা বিভিন্ন যে ডাউল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2500 টাকা বস্তা দরে। অ্যাঙ্কর ডাউল বিক্রি হচ্ছে 50 কেজির বস্তা 600 টাকা, 66 কেজির যে বস্তা রয়েছে সেটি বিক্রি হচ্ছে। ছোলা বিক্রি হচ্ছে 118 টাকা কেজি দরে। মুগ ডাউল বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। কিন্তু বিভিন্ন পণ্যের দাম আপনার যে বৃদ্ধির কারণ হিসেবে আমাদেরকে যেটি উল্লেখ করেছেন এই পাইকারি বাজারের ব্যবসায়ীরা, তারা বলছেন যে মূলত সাভারে যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যে চলমান অস্থিরতা চলছে গার্মেন্টস শিল্পে, যার কারণে কিছুটা দাম পরিবহন সেক্টরের বৃদ্ধির কারণে কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্যান্য জেলার চেয়ে ঊর্ধ্বমুখী রয়েছে। তো আমার কাছে সাভারের শিল্পাঞ্চল থেকে আমার কাছে এই ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার মূল্য। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরেফিন এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়।